ক্রিয়ার সাথে যদি অন্য পদের বিশেষ সর্বনাম পদের সম্পর্ক থাকে তাকে কারক বলে। কিন্তু ক্রিয়াপদের সাথে বিশেষ সর্বনাম পদের সম্পর্ক না থেকে যদি অন্য কোনো পদের সম্পর্ক বোঝায় তখন তাকে সম্বন্ধ পদ বলে। কি বলে? তখন তাকে বলবে সম্বন্ধ পদ। কি পদ? সম্বন্ধ পদ। যদি বলি রামের ভাই ডাকা যাবে, রাম কিন্তু ডাকা যাচ্ছে না, রামের ভাই যাবে। তাহলে এখানে রামের ভাই এটা হলো রামের সাথে ডাকা যাওয়ার কোনো সম্পর্ক নেই, ভাইয়ের সাথে আছে। তাহলে এখানে ক্রিয়ার সঙ্গে যদি সম্বন্ধ পদের কোনো সম্পর্ক নেই, এজন্য সম্বন্ধ পদ আসলে কি না, কারক না। ঠিক আছে? আর সম্বন্ধ পদ সাধারণত কি হয় দেখো, সম্বন্ধ পদে সাধারণত ষষ্ঠী বিভক্তি এর হয়, বা এর হয়, যেমন সোনা যোগ সোনার। আবার অনেক সময় সময়বাচক সম্বন্ধও আছে, কার যুক্ত হয়, যেমন আজি যোগ কার, আজি কার। সম্বোধন পদ আবার দেখো, সম্বোধন মানে আহ্বান করা, সম্বোধন মানে আহ্বান করা, আহ্বান মানে অ্যাড্রেসিং করা। যেমন ন্যারেশনে বলছিলাম আমি, যাকে সম্বোধন করে কোনো কিছু বলা হবে তাকে সম্বোধন পদ বলে। ওহে ইকবাল এদিকে আসো, ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে, ওগো এরকম মাধবী এখানে এসো, চাচা একটু দাঁড়াও। তাহলে এগুলো হলো সম্বোধন পদ। এগুলো কিন্তু কারক না, এগুলো কি না, কারক না। সম্বন্ধ পদের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে অনেকগুলো বিভক্তি দিয়ে কারক, এখানে কারক বিভক্তি দিয়েছে। যেমন সুজন স্কুলে যায়, ঠিক আছে? তাহলে সুজন স্কুলে যায়, কে স্কুলে যায়? সুজন। কে বা কারা থাকলে আমরা জানি কর্তৃকারক, আর কোনো বিভক্তি নাই, এই জন্য এটা শূন্য বিভক্তি। ঘোড়া গাড়ি টানে, দেখো কি টানে, এই যে গাড়ির কি বা কাকে দ্বারা জানি আমরা, কর্মকারক। তাহলে আবার ছেলেরা বল খেলে, বল দিয়া খেলতেছে, একটা যন্ত্র লাগতেছে খেলতে গিয়ে, এটা করণ কারক। এগুলো সব শূন্য ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক, হ্যাঁ, ভিক্ষুককে ভিক্ষা দিবা তুমি। তাহলে ভিক্ষুকের সাথে কোনো বিভক্তি নেই, এটা সম্পাদনা শূন্য হয়েছে। ট্রেনটি ঢাকা চলো, ঢাকা একটা জায়গা, দেখছো? আমি বলছিলাম এর আগে একটা ছিল না, ট্রেনটি ঢাকা চললো, এই ঢাকা কিন্তু, এটা কিন্তু কি হবে, এটা কিন্তু অপাদান কারক হবে। এটা কিন্তু সে দেখো ট্রেনটি ঢাকা চললো, ঢাকা, এখানে ঢাকা একটা ত্যাগ করলো, এখানে ঢাকাটা অবদান কারক হলো। অধিকরণ কারকের শূন্য বিভক্তি। আমরা খুলনা যাব, আমরা কি করব? ত্যাগ করা অর্থে কিন্তু কি অপদান কারক হয়, এই জন্য ঢাকাটা অপদান হয়েছে। আমরা খুলনা যাব, খুলনা এখানে প্লেস বোঝাচ্ছে, এটা হলো অধিকরণ কারক। কিন্তু এগুলো কোনোটার সাথে বিভক্তি নেই, যেগুলো হলো শূন্য বিভক্তি। আবার এখানে সপ্তমী বিভক্তি, দেখো সকল কারকের সপ্তমী বিভক্তি হতে পারে। যেমন পাগলে কিনা বলে, পাগলে এ আছে, এ অতে সপ্তমী বিভক্তি। তাহলে কর্তৃকারক, এটা কে বলে? পাগলে। তাহলে কর্তৃকারক আবার সপ্তমী বিভক্তি। জিজ্ঞাসিবে জনে জনে, কাকে কাকে জিজ্ঞাসা করবা? জনে জনে। তাহলে জনে জনে এটা হলো কর্মকারক। আবার এখানে এ আছে সপ্তমী বিভক্তি। জ্ঞানে বিমল আনন্দ লাভ হয়, জ্ঞানে মানে এখানে একটা উপায় বোঝাচ্ছে, এই জন্য এটা করণ কারক। হ্যাঁ, এ সপ্তমী বিভক্তি আছে। দিনে দয়া করো, এটাও সপ্তমী বিভক্তি আছে, এটা সম্প্রদান বোঝাচ্ছে। তিলে তেল হয়, একটা উৎপন্ন বোঝাচ্ছে, গৃহীত, এখানে অপদান কারক। বনে বাঘ থেকে ভয় বোঝাচ্ছে, এটা হলো অধিকরণ কারক। ঠিক আছে? সপ্তমে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি হয়। তাহলে এখানে মোটা অক্ষরে পদগুলো কিছু কারক বিভক্তি দিছে, দেখো। অর্থ অনর্থ ঘটায়। অর্থ কি ঘটায় বলতো? অনর্থ। আমরা জানি কি বা কাকে থাকলে কর্মকারক হয়। অন্ধজনে দেহ হলো, একবারে দিয়ে দিবা, তাহলে আর ফেরত পাবা না, তাহলে সম্পাদন করক। অন্নহীনে অন্ন দাও, একবারে ফেরত পাবা না। আর হীনে এ আছে সপ্তমী বিভক্তি। এ অতে থাকলেই সপ্তমী বিভক্তি। আকাশে মেঘ ঢাকা, আকাশ হলো একটা জায়গা, মেঘ ঢাকা, এটা হলো অধিকরণ কারক। আমার ভাত খাওয়া হলো না, ভাত কি খাওয়া হলো না, ভাত খাওয়া হলো না, এটা কর্মকারক। যদি আমার থাকতো তাহলে কর্তৃকারক হতো, এই যে আমার, এটা কর্তৃকারক। ঠিক আছে? রয়ের ষষ্ঠী বিভক্তি আছে। আকাশ একটা প্লেস বোঝাচ্ছে, এই জন্য অধিকরণ কারক হবে। ইট পাথরে বাড়ি বেশ শক্ত, ইট পাথর একটা উপায়, যন্ত্র, যন্ত্র সহায়ক উপায়, ম্যাটেরিয়ালস লাগতেছে, এটা করণ কারক। ওকে? আর পাথরের রয়ের আছে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে? তাহলে তোমার বিভক্তি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওই কটা বিভক্তির নাম পড়ে ফেলবা, কারক শিখবা। ওকে? ইটের বাড়ি, এই যে বাড়িটা ইট দিয়ে বানাচ্ছে, এই কলম দিয়ে ভালো লেখা হয় না, কলম একটা যন্ত্র হিসেবে কাজ করতেছে। এ জমিতে, জমিতে সোনা ফলে, এই জমি একটা জায়গা, স্থান, এটা অধিকরণ কারক। ওকে? কলমে, যে কলম দিয়ে লেখা হয়, তাহলে কলম একটা করণ কারক, উপায় বোঝাচ্ছে। দেখো এই যে কান্নায় শোক মন্দবিত হয়, কান্না করে, একদিকে কাজ হয়, কান্না একটা কাজ হইতেছে, আবার শোকটাও কমে যাচ্ছে, একসাথে দুই কাজ হচ্ছে। সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে। আমরা জানি অধিকরণ হলো, এটা ভাবাধিকরণের উদাহরণ এটা। হ্যাঁ, কাচের জিনিস, এই যে কাচ একটা ম্যাটেরিয়ালস, এটা করণ কারক। ম্যাটেরিয়ালস বুঝালেই করণ হবে। যন্ত্র সহায়ক উপায়, কোনো ম্যাটেরিয়ালস, করণ হয়ে যাবে। কাননে কুসুম কলি সকলে ফুটলো, কানন মানে বাগান, বাগান একটা জায়গা, এই জন্য অধিকরণ। স্থান কাল সময় বোঝালে অধিকরণ হয়। কৃষক লাঙ্গল চাষছে, দেখো লাঙ্গল একটা যন্ত্র, লাঙ্গল দিয়ে জমি চাষে, তাই না? করণ কারক এটা। কালির দাগ সহজে ওঠে না, কালির দাগ, কিসের দাগ? কালির দাগ। আর কালির সাথে ওঠার কোনো সম্পর্ক নেই, এখানে রয়ের, এটা হলো সম্বন্ধ পদ, এটা কারক না। ওকে? কাজে মন দাও, এই যে কাজে মন দিবা, কাজে কি মন দিবা? কাজে। গাড়ি স্টেশন ছাড়লো, এই যে জায়গায় ছাড়লো, অপদান কারক। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, সোনার তরী, খুবই একটা সুন্দর কবিতা, যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, মানে একখানি ছোট ক্ষেত আমি একালা। খুব সুন্দর একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা। গগন মানে আকাশ, জায়গা বোঝাচ্ছে, অধিকরণ কারক এটা। গায়ে মানে না আপনি মরল, কে মানে না, গায়ে মানে না, কে বা কারা হলে কর্তৃকারক হয়, কে বা কারা হলে কর্তৃকারক হয়। গরুতে গাড়ি টানে, এখন কে গাড়ি টানে? গরু। তে আছে সপ্তমী বিভক্তি, এই জন্য, বাট কারণ এ অতে হলে সপ্তমী হয়। গুরু জনে করো ব্যক্তি, তাহলে কর্ম, কাকে ভক্তি করবা? গুরু।
গুরুকে করবা তাহলে কর্মে, আর গুরু জন এ আছে সপ্তমী বিভক্তি। এরকম গগনে গরজে মেঘ, গগনে গরজে মেঘ গর্জন করে, তাহলে করতে কি গর্জন করে? মেঘ। ঠিক আছে, গগন বললে তাহলে হবে অধিকরণ কারক, স্থান বোঝাচ্ছে। আর মেঘ বললে কি? এটা হলো কর্তৃকারক। ঘোড়ায় গাড়ি টানে, কে গাড়ি টানে? কর্তৃকারক এটা ঘোড়া। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, ঘর একটা জায়গা, এটা অধিকরণ কারক। চোরের ভয়ে, কোনো কিছু ভয় পাইলেই হয়তো কি হয়ে যাবে? অপদান কারক হয়ে যাবে। ছাদ থেকে, ছাদ একটা জায়গা, অধিকরণ হবে। ছাদে, এটা হলো অধিকরণ একটা জায়গা। ছেলেটি অঙ্ক কাঁচা, এটা বিষয় বোঝায়, তাহলে বিষয় অধিকরণ হবে। ছাগলে কিনা বলে, কে বলে? ছাগলে, কর্তৃকারক। জলকে চলো, জলকে চলো এটা নিমিত্তার্থে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। জলকে চলো নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির উদাহরণ, এটা ব্যতিক্রম, এটা মুখস্থ করে ফেলবো। জল পরে পাতা নড়ে, কি পরে? জল পরে, কর্তৃকারক। জমিতে সোনা ফলে, জমি একটা জায়গা, অধিকরণ কারক। জলের লিখন থাকে না, একটা জিনিস দিয়ে, জল দিয়ে পানি দিয়ে লিখছে, করণ বোঝাচ্ছে। যন্ত্র সহায়ক উপায়, জিজ্ঞাসিবে জনজনে, কাকে? জনজনে, কর্মকারক বোঝাচ্ছে। একইভাবে এখানে আরো কতগুলো আছে দেখো, যে জীবে দয়া করো, এটা সম্প্রদান। জ্ঞানে বিমল আনন্দ হয়, জ্ঞান একটা উপায়, তার মানে এখানে করণ কারক হবে। যন্ত্র সহায়ক উপায় হলে করণ হয়। জেলে মাছ ধরে, জেলে মাছ ধরে, কে? জেলে, কর্তৃকারক। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, জল একটা জায়গা, এই জন্য অধিকরণ। অধিকরণ মানে স্থান, কাল, সময়। আমি এতগুলো বলার উদ্দেশ্য তোমাদের জন্য পরে ধীরে ধীরে শেখাই হয়ে যায়। ঝিনুকে মুক্তা মেলে, ঝিনুকে মুক্তা মেলে উৎপন্ন গৃহীত বোঝাইলে অধিকরণ কারক হয়ে যায়। ঝিনুকে মুক্তা আছে, ঝিনুক, ঝিনুক থেকে মুক্তা পাই যদি হয় তখন কিন্তু আবার অপাদান কারক হবে, কিন্তু ঝিনুকে মুক্তা আছে এটা জায়গা বোঝাচ্ছে, এই জন্য এটা অধিকরণ কারক। টাকায় কি না হয়, টাকা হলো একটা উপায় বোঝাচ্ছে, করণ কারক। ট্রেনটি ঢাকা ছেড়েছে, এটা অপাদান কারক, ছাইরা যাওয়া অর্থে অপাদান হয়। টাকার লোভ ভালো নয়, টাকা রয়ের, এই যে টাকার লোভ ভালো নয়, এটা রয়ের সম্বন্ধ পথ। হ্যাঁ, মামার বাড়ি, মতিনের ভাই, টাকার লোভ, হ্যাঁ, এগুলো হলো সম্বন্ধ পথ। ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকো, তাহলে এটা কর্মকারক, কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি। তিনি ব্যাকরণের পণ্ডিত, সাবজেক্ট বোঝাচ্ছে, অধিকরণ কারক। বৈশ্য অধিকরণ এটা। তিলে তৈল হয়, এটা অপাদান কারক। তিনি হজে গেছেন, এটা মনে রাখবা। নিমিতার্থে, জন্ম বোঝায়, জন্ম, নিমিতার্থে মানে জন্ম, সপ্তমী বিভক্তি, এটা মনে রাখবা। ব্যতিক্রম, তারা, তিনি বাড়ি নেই, বাড়ি একটা জায়গা, অধিকরণ বোঝাবে। তারা ফুটবল দিয়ে, একটা যন্ত্র দিয়ে খেলতেছে, এটা করণ কারক হবে। তার ধর্মে মতি আছে, ধর্মের জন্য তার মন আছে, এটা অধিকরণ কারক। দশে মিলে করি কাজ, ধর্ম একটা বিষয়, এটা অধিকরণ। তাহলে দশে মিলে করি কাজ, কর্তৃকারক। কে কে? দশে, কে? দশে মিলে, এই জন্য হলো কর্তৃকারক। দুধে ছানা হয়, দুধ থেকে ছানা পাওয়া যায়, অপাদান কারক। দরিদ্রকে ধন দিবা, এটা একবারে দিয়ে দিবা, সম্প্রদান। ধোপাকে কাবত দিবা, এটা কিন্তু কর্মকারক, এই যে দেখছো, কারণ তোমাকে ফেরত দিবে। ধান থেকে চাল পায়, ধান একটা ধান মানে এক জায়গা থেকে উৎপন্ন গৃহীত বোঝাইলে অপাদান কারক হয়। ধনী দরিদ্রকে ঘৃণা করে, কাকে ঘৃণা করে? দরিদ্রকে, তাহলে এটা কর্মকারক। কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম হয়। দেশের জন্য প্রাণ দাও, তাহলে প্রাণ দিয়ে দিবা আর ফেরত পাবা না, এটা সম্পাদন কারক। তুমি দিব তোমার শ্রদ্ধা ভক্তি, ভক্তি শ্রদ্ধা ফেরত পায় না, এটা হলো কি? সম্পাদন কারক। নতুন ধান্যে হবে নবান্ন, নতুন ধানের কারণে নবান্ন হয় যেহেতু, তাহলে এটা একটা উপায় বোঝাচ্ছে। যন্ত্র সহায়ক উপায়, আলাদা ম্যাটেরিয়ালস, এগুলো বোঝালে করণ কারক হয়। নিজের চেষ্টা, এই যে চেষ্টা হলো উপায়, সাধনা হলো উপায়, এটা করণ কারক। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আরো কতগুলো আছে। নজরুল কর্তৃক অগ্নিবীণা, কে রেখছে? নজরুল লিখছে, এগুলো কর্তৃকারক। নদীতে মাছ আছে, একটা জায়গা বোঝাচ্ছে, অধিকরণ। এগুলো আগের গুলো আবার দিছে। দেখো, শিকারি বিড়াল গোফেছে না, যে গোপ হলো একটা ওর আলাদা ম্যাটেরিয়ালস, এটা হলো করণ কারক। ওকে, ঝিনুকে মুক্তা মেলে না, যাই মিলন, এটা হলো ঝিনুক, এটা ঝিনুকে অধিকরণ বোঝাচ্ছে, হ্যাঁ, জায়গা বোঝাচ্ছে। সূর্য উঠলে অন্ধকার চলে যায়, একদিন সূর্য উঠে একদম অন্ধকার চলে, দুইটা কাজ একসাথে হয়, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা হবে হলো কি? ভাবাধিকরণ কারক। অনেক সময় ভুলও লিখে দেয় ওরা, এটা হবে ভাবাধিকরণ। কি বলতো? ভাবাধিকরণ। সাপুরে সাপ খেলায়, কে বলতো? সাপুরে, এটা কর্তৃকারক। তুই শিখে দেখো, এখানে একটা উদাহরণ ছিল, আমি উদাহরণটা আগে পড়িনি কারণ তোমাদের মাথা ঘুরাইতে চাইনি। এখন দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেখো, বাদশাহ নাসির উদ্দিন কি করছে? বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে সহস্তে দরিদ্রদেরকে ধন দান করেন। তাহলে দেখো, কে দান করেন বলতো? বাদশাহ নাসির উদ্দিন দান করে না। তাহলে এই বাদশাহ নাসির উদ্দিন হলো কর্তৃকারক। প্রত্যহ দান করেন, কি করেন? প্রত্যহ। তাহলে প্রত্যহ সকালে দান করেন, এটা তার এটা একটা সময় বোঝাচ্ছে না? সময় করছে, তাহলে এটা হলো অধিকরণ কারক। কোথা হতে? রাজকোষ থেকে। তাহলে একটা কোনো একটা জায়গা হতে, মানে রাজকোষ হতে, কোনো জায়গা হতে হলে কি হয়? কোনো জায়গা হতে হলে এটা হলো অপাদান কারক। আবার স্বহস্তে দরিদ্রদেরকে কি করছে? কাদেরকে দান করছে? ধন দান করতেছে, দরিদ্রতে দান করতেছে। এই যে দরিদ্রদেরকে যে দান করলো, তাহলে দরিদ্রকে যে দান করলো, এটা আর ফেরত পাবে না, তাহলে এটা সম্পাদন কারক। আর কি দান করলো বলতো? এই যে ধন দান করলো, ধন সম্পদ দান করলো। তাহলে এই যে এই ধন হলো কি? কি দান করছে? ধন দান করছে, তাহলে ধন সম্পদ দান করছে, তাই না? তাহলে এটা হলো যে কর্মকারক। ওকে, তাহলে দেখো, সবগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, যে কে দান করছে? বাদশা নাসিরউদ্দিন, কর্তৃকারক। কি দান করছে? ধন দান করছে, কর্মকারক। কি দ্বারা দান করছে? স্বহস্তে, এটা করণ কারক। হ্যাঁ, স্বহস্তে, যে নিজ হাতে দান করছে। কিভাবে? নিজ হাতে। এটা যন্ত্র সহায়ক উপায়, যন্ত্র উপায় দিয়ে, একটা কোন একটা ওয়ে আছে, নিজের হাত দিয়ে দিয়ে করছে, এটা হলো করণ কারক। আর কাদের দিছে? দরিদ্রদেরকে দিছে, উত হইতে দিছে, রাজকোষ থেকে, এটা অবদান। কখন দিছে? সকালবেলা দিছে, অধিকরণ। ঠিক আছে, দেখছো, একদম ইজি জিনিস। হ্যাঁ, তাহলে তোমরা এভাবে কারকটা শিখে ফেলবা।
দেখো প্রিয় শিক্ষার্থী, একটি শব্দকে বিভিন্ন কারকে সম্বন্ধপদ হিসেবে যদি আমরা যুক্ত করতে চাই, তাহলে কিন্তু কি করতে হয়, তাহলে আমাদের বিভক্তি ও অনুসর্গ কি করতে হয়, যোগ করতে হয়। এই যে যোগ করলে যে সংশ্লিষ্ট শব্দের একটা রূপ তৈরি হয়, এটাকে বলে শব্দরূপ। এটাকে বলে শব্দরূপ। যেমন বালকের সাথে আমরা কে দিলে হবে বালককে, আর বালকের সাথে যদি আমরা এর দিই তাহলে হবে বালকের। তাহলে এগুলো হলো শব্দের বিভিন্ন রূপ আছে। যেমন আমরা দেখো, আমরা কর্তা বলেন, যেমন কর্তা এক বচন বহু বচনের বিভিন্ন রূপ থাকে। যেমন মানুষ, মানুষেরা বহু বচনে, তাই না? মানুষকে এক বচনে আমরা বলতে পারি কর্ম আকারে, তখন আমরা মানুষ দিককে। আবার করণ বোঝাবে মানুষ দ্বারা কাজ হয় না, একটা উপায় বোঝাবে, তখন করণ বোঝাবে। মানুষকে দান করো, তাহলে তখন মানুষকে সম্পদান হয়ে যাবে। মানুষ হতে, মানুষ যখন আমি যদি বলি মানুষ হতে কোনো কিছু পাওয়া, হ্যাঁ, মানুষ হতে জ্ঞান পাওয়া যায়, মানুষ হতে অনেক কিছু জানা যায়, তাহলে হতে থেকে কোনো জায়গা থেকে পাইলাম কোনো কিছু, উপাদান হলো। তো এবার সম্বন্ধ পথে যে মানুষের অধিকরণ হবে, মানুষের একটা জায়গা বোঝা, অনেক অর্থে অধিকরণ। যদি আমরা অধিকরণ মানে স্থান কাল সময় বোঝায়, মানুষের ভিতরে, হ্যাঁ, মানুষের মন আছে, মানুষের মাঝে কি করো, মনুষ্যত্ব খোঁজো, তাহলে একটা কোনো কিছু জায়গায় তুমি খুঁজবা, এটা অধিকরণ বোঝাবে। তখন সম্বোধন বলছে হে মানুষ দাঁড়াও, হে মানুষ, হ্যাঁ, হে মানব সকল। তাহলে বিভিন্ন অর্থে আমরা কি করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো এমসিকিউতে আসবে না। ওকে, এগুলো তোমাদের কোনো এমসিকিউতে দরকার নাই। দেখো বিশেষণে তর আর তম, দেখো তর আপেক্ষিক উৎকর্ষবাচক বা অপকর্ষবাচক প্রত্যয়। তম হলো এক ব্যক্তি বা বস্তুর মধ্যে একজনের সর্বাধিক উৎকর্ষ বা অপকর্ষবোধক বোঝায়। মানে আমরা দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করব, তখন সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী তর প্রত্যয় যুক্ত হবে। ওকে, আর যখন দুই আর বেশি তুলনা করবো তখন হবে তম। তোমরা ডিগ্রি পড়ছো না, ইংলিশের ডিগ্রি, গুড বেটার বেস্ট। গুড মানে ভালো, বেটার মানে আরো ভালো, বেস্ট মানে আসছে ভালো। আর বাংলায় বলে তরতম, তরতম। তারপরে তরতম দুইটা প্রত্যয় একত্রিত হয়, তরতম শব্দের অর্থ হলো কম বেশি। তরতম শব্দটা যদি আমরা একসাথে করি তাহলে হয়ে যাবে কি, তরতম শব্দের অর্থ হবে কম বেশি। তো তারতম্য শব্দটাও এই তরতম থেকে আসছে। তরতম যোগ জ সমান সমান তারতম্য। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা জ কেন, এটা আসলে প্রত্যয়। জ একটা প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ না কিন্তু এটা, হ্যাঁ, তর্তম যোগ জ, জ প্রত্যয়। বড় ক্লাসে গেলে জানতে পারবা প্রত্যয় কি জিনিস। যেমন দেখো বৃহত্তর, বৃহত্তম, মহৎ থেকে মহত্তর, মহত্তম, দীর্ঘতর, দীর্ঘতম, প্রশস্তর, প্রশস্তম, এরকম। যেমন চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, এটা দুইটার মধ্যে একটা তুলনা করা বোঝালো, চন্দ্র পৃথিবীর চেয়ে ক্ষুদ্রতর। হিমালয় পৃথিবীর উচ্চতম, এই যে পর্বত, তাহলে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, এটা বোঝায় তম। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। তার মানে তম বোঝা হলো অনেকের অর্থে, আর তর বোঝায় দুইটার মধ্যে। ওকে, মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, তাহলে অনেকগুলোর মধ্যে। আর মালদ্বীপ বাংলাদেশের চেয়ে ক্ষুদ্রতর, মানে বাংলাদেশের সাথে মালদ্বীপ তুলনা করে মালদ্বীপ হলো ছোট, বাংলাদেশ একটু বড়। এবার বিশেষণের তারতম্য, যেটা আমরা ডিগ্রি বলি, হ্যাঁ, কোনো ব্যক্তি বা বস্তুর গুণ সঙ্গে অপর ব্যক্তি বস্তুর গুণ অবস্থা এগুলো তুলনা করা হয়, উৎকর্ষ অপকর্ষ বোঝাইতে পারে। এই ধরনের তুলনা করাকে বলা হয় বিশেষণের তারতম্য। বিশেষণের তারতম্য প্রকাশের জন্য বাংলা ও সংস্কৃতে দুইটা নিয়ম আছে। যেমন দেখো, দুইয়ের মধ্যে তুলনা করার ক্ষেত্রে বাংলায় অপেক্ষা চেয়ে এগুলো ব্যবহার করা হয়। যেমন চাটগার চেয়ে ঢাকা বড়, রূপা অপেক্ষা সোনা দামি, এগুলো। চাটগা মানে চট্টগ্রাম, আগে চাটগা বলতো। আবার বহুর মধ্যে উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে, অনেকের মধ্যে হলে কি সর্বাপেক্ষা, সবচেয়ে, সকলের চেয়ে, এগুলো বলতে হয়। মানে ছাত্রটি সবচেয়ে ভালো, সকলের চেয়ে ভালো, এরকম। কিন্তু সংস্কৃত রীতি অনুযায়ী তর আর তম বসে। সংস্কৃত রীতি অনুযায়ী তরতম বসে। বাঘ অপেক্ষা হাতি বৃহত্তর। তাহলে এখানে করে এমসিকিউ একটু আসে, মানে গুরু গরিয়ান থেকে গরিষ্ঠ, বৃদ্ধ বর্ষিয়ান থেকে জ্যেষ্ঠ, আর বলবৎ হলো বলিয়ান বলিষ্ঠ। মানে তারতম্য বোঝাতে ইয়স আর ইষ্ট। ইয়স হলো দুইজনের মধ্যে, আর ইষ্ট হলো বহুর মধ্যে। বিশেষণে তারতম্য বোঝানোর জন্য সংস্কৃত রীতি খাঁটি বাংলাতেও প্রচলিত। দুইয়ের মধ্যে তুলনায় চেয়ে, চাইতে, অপেক্ষা এগুলো ব্যবহার করা হয়। যেমন জেমসের চেয়ে জোসেফ বেশি বলবান, রাম অপেক্ষা শ্যাম বুদ্ধিমান, এগুলো বাংলায়। আর বহুর মধ্যে বাংলায় সর্বাপেক্ষা, সবচেয়ে, সবচাইতে, সকলের মধ্যে, সবার চাইতে, এগুলো ব্যবহার করা হয়। যেমন পশুর মধ্যে হস্তি সর্বাপেক্ষা বৃহৎ, গাছের মধ্যে বটগাছ সবচেয়ে বড়, সবচাইতে ভালো খেজুর রস আর শীতের পিঠা। তাহলে সর্বাপেক্ষা, সবচেয়ে, সবচাইতে, এটা বহুর মধ্যে, মানে অনেকের মধ্যে তুলনা করা হয়। দুইয়ের মধ্যে তুলনা করতে চেয়ে, চাইতে, অপেক্ষা এগুলো বসে। আর অনেকের মধ্যে যদি তুলনা করে তাহলে আমাদের হয় সবচাইতে, সর্বাপেক্ষা, তারপর সকলের মধ্যে, এগুলো দিতে হয়। এটা মনে রাখবা। তাহলে এখানে তো তিনটা এমসিকিউ দিছে যে নিচের কোন বাক্যে দ্বিতীয় বিভক্তি আছে। কোন বাক্যে দ্বিতীয় বিভক্তি? আমরা তো জানি কে রে রে। দেখো এই যে শিমুকে যেতে হবে, কাকে? শিমুকে। তাহলে শিমু যাবে, কে যাবে? শিমু যাবে। এটা কর্তৃকারক। আর কে আছে? ওকে, কর্তৃকারকে, তাহলে দ্বিতীয় বিভক্তি। ভিক্ষুকে ভিক্ষা দাও কোন কারক? আমরা জানি সত্য ত্যাগ করে দিলে সেটা কি হয়ে যাবে? সম্পাদন কারক হবে। বনে বাঘ থেকে একটা জায়গা বোঝাচ্ছে না? তাহলে জায়গা বোঝাইলে হয়, আমরা কি জানি, অধিকরণ কারক হয়। স্থান, স্থান বোঝাইলে অধিকরণ। দেখছো, একদম ইজি জিনিস, অনেক মনে হয় কঠিন, বাট আসলে ইজি।